হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি একটি ছোট্ট ভিডিও সবার সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আজকে আমি একটা প্রেরণামূলক গল্প নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমার জীবনের প্রেরণামূলক বেশ কিছু মুহূর্ত তুলে ধরব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন মা বাবার কথা যে অমান্য করে না, অলঙ্ঘন করে না, ওর ভবিষ্যৎ কিন্তু খুব সুন্দর ও সুখের হয়ে ওঠে। ঠিক সেভাবে আজ আমি আমার কথাই তুলে ধরব। আমি ছোটদের শৈশবকাল থেকে আমি প্রায়শই বাবার সাথে থাকতাম। বাবার কথাগুলো খুব সহজে মেনে নিতাম। বাবার দেওয়া উপদেশগুলো সবসময় মাথায় রেখে চলতাম। বাবা সবসময় বলতো আমাদের কিন্তু 6 জন বোন আর ভাই 2 জন, সবে মিলে আমরা 8 জন। হ্যাঁ, কিন্তু বাবা সবসময় আমাদেরকে বলতো শুধু পড়াশোনা না, পড়াশোনার সাথে আমাদের যে পারিবারিক কাজগুলো জানতে হয়, কারণ নিজেকে স্বাবলম্বী করে তুলতে হয়। আজ আমি যেভাবে এই প্রাপ্ত হয়েছে, আমি কোনো দিক থেকে আমি না পারার কিছুই নেই, কারণ আমি অন্যের উপর ডিপেন্ড করতে চাই না। কারণটা হলো যে কোনো মুহূর্তে আমি সেটাকে সমাধান করতে পারার প্রেরণাটা আমি ছোট থাকতেই পেয়েছি। সে কারণে হয়তো আমি কোনো দিকে পিছিয়ে নই। দেখুন বন্ধুরা, এখানে অনেক আবর্জনা ছিল, কারণ স্বাদের কাজ অনেকগুলো ময়লা আবর্জনা ছিল, তাই সেটাকে আমি পরিষ্কার করতে গিয়ে অনেক কিছু মুখোমুখি হতে হচ্ছিল। এটা একা করার কাজ নয়, খুব সম্ভব নয়, কিন্তু আমি সেটা একাই করে যাচ্ছি। দেখাবো, এখানে অনেক আবর্জনা ছিল, কিন্তু ক্যামেরাতে সেটা আমি স্কিপ করেছি। আর সেভাবে ক্যামেরা করার লোক নেই, তাই হয়তো আমি ঠিক মতো দেখাতে পারছি না আপনাদেরকে। এখানে আমি অনেক যা আমাদের যে ছত্রাক, এগুলো আমি প্রায় 2 বস্তা তুলে নিয়েছি। ভাবলাম হয়তো প্রথমে এটা হলো নর্মাল সেন্সে ভাবলাম এটা হয়তো কাজের লোক আসলে আমি সেটাকে নামিয়ে নেব, কিন্তু হঠাৎ আমার মাথায় বুদ্ধি এলো, সেটা আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে। এখানে আমি একটা বড় পলিথিন, যেটাকে আমরা তারপাল বলে থাকি, টেন্ট বানানো হয় যেটা, এই দেখুন প্রায় 15 ফুটের মতো হবে চৌড়াটা, আর প্রস্থ হচ্ছে 12 ফুট। যাই হোক, আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। যে এখানে অনেক ধুলোমুলো ছিল, সেগুলো আমি প্রায় 2 বস্তা তুলে নিলাম। ভাবলাম এগুলো কাজের লোক আসলে কাজের লোককে দিয়েই নিচে নামাবো, কিন্তু হঠাৎ আমার মাথায় বুদ্ধি এলো। দেখুন বন্ধুরা, সবসময় পরের উপর ভরসা করতে নেই। আমার হাজবেন্ড কিন্তু ওনার বাবা খুব শৈশবকালেই মারা যান। মা একজন টিচার, স্কুল টিচার, বর্তমানে উনি 85 ইয়ার্সে, আমার শাশুড়ি আমারও শিক্ষিকা উনি, কিন্তু ও এভাবে পরিবারের কঠিন কাজগুলো কোনোদিন করেনি আমার বর, আমার হাজবেন্ড। কিন্তু আমি আমার এই সংসারকে পুরুষের দিক দিয়ে আর নারীর দিক দিয়েও আমি সেটাকে দুটোই আমি একাই করে যাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, 2 বস্তা আমি কিভাবে নিচে ফেলে দিয়েছি রশিতে করে। হঠাৎ আমার মাথায় বুদ্ধি এলো, কোন দিন আবার কাজের লোক চলে আসবে, বেশ আমি আজকে এটাকে সাইড করে নিই বলে এই যে উপর থেকে রশি বেঁধে 2 বস্তা নিচে ফেলে দিয়েছি। বেশ আমার এখন এই যে বালি ময়লা এখানে ছত্রাক রয়েছে, সেটাও আমার সবজি চাষের কাজে আসবে।
আর দেখুন বন্ধুরা, এখানে অনেক বাঁশ রয়েছে, এগুলো সাদে দেওয়া হয়েছিল। সেটাকেও এখানে অনেক ছিল আবর্জনা, সেসব পরিষ্কার করে নিলাম। দেখতে দেখতে আমার এই যে ভরো মানে তেরপাল পলিথিনটাও জ্বলে যাচ্ছে। হয়তো যে কোনো আবর্জনা ঝলে গেলে তো একেবারেই শেষ, ছাই হবে, নির্মূল। এই যে রশি করে আমি সেটাকে ফেলে দিলাম। দেখুন বন্ধুরা, এত সহজ উপায়ে আমি বলতে চাচ্ছি। হয়তো অনেক সময় আমাদের মাথায় এরকম বুদ্ধি আসে না, সেটা আপনাদেরকে শেয়ার করলাম, যাতে কোনোদিন আপনারাও এভাবে মানে সম্মুখীন হলে তাহলে সেটাকেও আপনারা অনায়াসে করতে পারবেন। এই যে আমার বুদ্ধি নিয়ে এখন আমি কি করছি, সেই ইয়ে বস্তাগুলো আমি রেডি করছি। এখানে আমি সবজি চারা লাগাবো বলে এখানে আমি দিয়ে দিচ্ছি কলা মোচা, কলা গাছের যে মোচা ছোট করে কেটে সেটাও দিচ্ছি। আর সুপারি গাছের পাতা, সুপারি গাছের পাতা সেগুলোও দিয়ে দিচ্ছি, কারণ এগুলো যদি ছাদে উঠে বা যে কোনো জায়গায় তো আমি তুলে নিতে পারি হালকাভাবে, কিন্তু আমার গাছও হবে আর ইয়েটাও হালকাভাবে হবে। আমি এখানে প্রায় 30 থেকে 38টির মতো, কিন্তু একদিনে তো এগুলো করা সম্ভব না, কারণ বাড়িতে আমার হেল্পিং হ্যান্ড নেই। শুধু একদিনে প্রায় 20-25টার মতো করেছি রেডি রেখে। এখানে আমি দিয়েছি অনেকগুলো ইয়ে সুপারি পাতা আর কলা গাছের পাতা। এগুলো পরবর্তীকালে আমার কি হবে, এর সাথে আমি মেশাবো গোবর আর ভালি। এই যে দেখুন, আমি এগুলো সুপারি গাছের পাতা নিয়ে এসেছি, এটাকে ছোটো ছোটো করে কেটে বস্তায় ভরে দেব, আর সাথে গোবর ভালি এসব দিলে পরবর্তীকালে আমার এগুলো পচনসার হয়ে অনেক সুন্দর একটা উপযুক্ত সার পেয়ে যাব। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আজকের এই ভিডিওটি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। ততক্ষণে আমার ভিডিওটা যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখে হয়তো লাইক দিতে ভুলে গেছে, প্লিজ তার লাইক করবেন। আমি কিন্তু সবাইকে শুরুতে লাইক করে আমি কমেন্ট করে থাকি, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমি কিন্তু বলতে চাইনি, তবু না বলে ঠাকুরের সামনে